স্যার বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে গভীর হচ্ছে সন্দেহের মেঘ। হেলিকপ্টারের ব্ল্যাক বক্স সামনে আনলো বড় সত্যতা। বিপিন রাওয়াতের মৃত্যুর পেছনে কি চীনের হাত রয়েছে? এলটিটির সহায়তায় কি চীন করেছিল বিশাল ষড়যন্ত্র? বন্ধুরা, সিডিএস বিপিন রাওয়াত এবং অন্যান্য অফিসারদের মৃত্যুতে প্রশ্ন তো অনেক উঠছে, কিন্তু এখনো পর্যন্ত এর উত্তর মেলেনি। আসলে ওই দিন হয়েছিলটা কি? বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা মিলে তদন্ত চালিয়েছে। এমনটা মনে হচ্ছিল তদন্তের রিপোর্ট থেকে চাঞ্চল্যকর কিছু বেরিয়ে আসবে, কারণ যে রিপোর্ট এখন সামনে এসে সেটা তো সবার হোশ উড়িয়ে দিয়েছে। এখন এই কেস কোনো বড় রহস্যের থেকে কম কিছু নয়, কারণ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণের কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। যে দুটো বিশেষ কথার ওপর সবার ফোকাস ছিল তার মধ্যে থেকে একটা, হেলিকপ্টারের পাইলট গ্রুপ ক্যাপ্টেন ভারুণ সিংহ জীবনের যুদ্ধে হেরে গেছেন, কিন্তু ব্ল্যাক বক্স থেকে বেরিয়ে আসা রিপোর্ট তো সবার হোশ উড়িয়ে দিয়েছে। হেলিকপ্টার কোনো দুর্ঘটনার শিকার নয়, বরং কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। আজ ব্ল্যাক বক্স সহ সমস্ত তল্লাশি পুরো কেসটাকেই সামনে এনে দিয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী টিম ওই সমস্ত অ্যাঙ্গেলকে ঘিরে দেখছিল, যাতে এটা প্রমাণ হতে পারে এই ঘটনা হলো কিভাবে। কিন্তু তখনই বায়ুসেনা চিফের বয়ানে চীন এবং পাকিস্তানের অ্যাঙ্গেল পরিষ্কার নজরে আসছিল, কারণ এই মামলার ষড়যন্ত্র অনুমান তখন আসে যখন সেনার একজন অবসরপ্রাপ্ত অফিসার কোনো ষড়যন্ত্র হওয়ার সন্দেহ করে। ব্যাস, তারপর তো ষড়যন্ত্রের অনেক অ্যাঙ্গেল বাইরে আসতে থাকে। কখনো বলা হয় ষড়যন্ত্রে চীনের হাত রয়েছে, তো কখনো আবার বলা হয় পাকিস্তানের। আসলে এভাবে বিপিন রাওয়াত চীন এবং পাকিস্তানকে নিয়ে মুখর থাকতেন, তাতে সন্দেহের তীর চীন এবং পাকিস্তানের দিকেই ঘুরছে। আসলে জেনারেল বিপিন রাওয়াত কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি দেশের 3 সেনার সূত্রধার ছিলেন। কাশ্মীর ঘাটিতে আতঙ্কবাদের বিরুদ্ধে অপারেশন অল আউট তিনিই চালিয়েছিলেন, আর উনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং চীনের বিরুদ্ধে খোলামেলা বলতেন। সত্যি বলতে কি, ওনার অনেক শত্রু ছিল, আর তিনি বরাবরই চীন এবং পাকিস্তানের জন্য একটা বড় বিপদ ছিল। আসলে যখন গোটা ভারত বিপিন রাওয়াতের মৃত্যুর জন্য দুঃখী ছিলেন, মানুষজন কান্না করছিল, তখন চীনা সরকারের ভেপু মিডিয়া অর্থাৎ গ্লোবাল টাইমস ভারতীয় সেনার বিরুদ্ধে বিষ উগলে দিচ্ছিল। আসলে জেনারেল বিপিন রাওয়াত বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় জারি বিবাদে চীনের নাম নিয়ে বলতেন, যেখানে মোদী সরকার বিবাদের সময় চীনের নাম নিতে সংকোচ করতেন। আর মৃত্যুর কিছুদিন আগে জেনারেল রাওয়াত বলেছিলেন, ভারতের জন্য আসল বিপদ চীন, না তো পাকিস্তান। এখন যখন জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার ঘটনায় মৃত্যু হয়েছে, কিন্তু বিপিন রাওয়াতের মৃত্যুতেও চীন তালিয়ে দিতে দ্বিধাবোধ করেনি, যার পরেই আশঙ্কা প্রকাশ করা হয় কোথাও বিপিন রাওয়াতের মৃত্যুর পেছনে চীনের হাত নেই তো। আসলে দুর্ঘটনা যেই জায়গায় হয়েছিল তাদের প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কারণ যদি এই ঘটনার পেছনে চীনের হাত থাকে তাহলে সে তো নিজে এটা করতে আসেনি। হতে পারে চীন সেটার পরিণতির জন্য নিজের লোকাল নেটওয়ার্কের সহায়তা নিয়েছে, বা এমনটাও হতে পারে চীন এই ষড়যন্ত্রের জন্য শ্রীলঙ্কার আতঙ্কবাদী সংগঠন LTTE তে সামিল করেছে, কারণ যে জায়গাটা ঘটেছে সেটা একসময় LTTE ডেরা ছিল। মানে এই ব্যাপারটার আশঙ্কা রয়েছে যে কোথাও চীন এই হেলিকপ্টারকে ক্র্যাশ করানোর জন্য LTTE সহায়তা নেয়নি। এর আশঙ্কা গতদিনে শ্রীলঙ্কায় চীনা রাজদূতের LTTE এলাকা থাকা জাফনা যাত্রার পর বেশি করা হচ্ছে, কারণ চীনের ওই এলাকাতে যাওয়া যেখানে কখনো আগে LTTE সাম্রাজ্য ছিল, ওখানকার মন্দিরে মাথা ঠেকানো, এই ব্যাপারটা দিয়ে ইশারা করছে এই দুর্ঘটনায় কোথাও চীনের হাত নেই তো। আর বন্ধুরা, এখন ব্ল্যাক বক্স তার রহস্য দুনিয়ার সামনে নিয়ে এসছে। বন্ধুরা, আজ আপনাদের ওই হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণের সঙ্গে সাক্ষাৎ করাবো। সেই সঙ্গে আপনাদের বলবো চীনা রাজদূতের হঠাৎ এমন কি ভালোবাসা জেগে উঠলো যার জন্য তিনি জাফনা দৌড়ালেন। এরই সঙ্গে আমি ওই সমস্ত অ্যাঙ্গেলের দিকে ফোকাস করব যেখান থেকে এটা জানা যাবে কোথাও না কোথাও দুর্ঘটনার পেছনে চীনের হাত থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। ভারতের বিরুদ্ধে কি চীন করছে কোনো বড় ষড়যন্ত্র? দুর্ঘটনার পর চীনা রাজদূত আচমকা কেন পৌঁছালো জাফনা? LTTE কি আবার জাগিয়ে তোলার চেষ্টায় রয়েছে চীন? চীনের ইশারায় কি LTTE করেছে হেলিকপ্টার ক্র্যাশ? বন্ধুরা, সিডিএস জেনারেল রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় এখন অনেক প্রশ্ন উঠছে, যার পাকাপোক্ত প্রমাণ তো এখনো নেই, কিন্তু যদি সেগুলোর উপর একটু ভালোভাবে নজর দেওয়া হয় তো কোথাও না কোথাও সেখান থেকে ষড়যন্ত্রের গন্ধ বেরিয়ে আসবেই। যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তো জেনারেল রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় নয়, বরং ষড়যন্ত্রের শিকার বলেই মনে হবে। প্রথমে আপনাদের এই কেসে তদন্তের সঙ্গে পরিচিতি করাই। বন্ধুরা, এই হেলিকপ্টার কেসে তদন্তের রিপোর্ট ভারত সরকারকে দেওয়া হয়েছে। এটা একটা লম্বা চড়া তদন্ত, যেখানে সমস্ত অ্যাঙ্গেল দিয়ে তল্লাশি চালানো হয়েছে। ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্যগুলোকেও ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু বন্ধুরা, যে কথাটা সব থেকে বেশি চমকে দেওয়ার মতো সেটা হলো এই রিপোর্টে জানা গেছে দুর্ঘটনা এতটাই আচমকা হয়েছিল যে হেলিকপ্টারের সেন্সর না তো টের পায়, না তো পাইলট কিছু বুঝতে পারে। এই বিষয়টা একটা বড় রহস্যের জন্ম দিয়েছে। ওই ঘটনা তদন্তের জন্য মূল উপকরণ নির্মাতা অর্থাৎ রাশিয়ান কোম্পানিরও সহায়তা নেওয়া হয়েছিল, কিন্তু এই সবকিছুই চমকে দেওয়ার মতো। এমন কি ছিল যেটা কেউ বুঝে উঠতেই পারছে না? এখান থেকেই গোটা কাহিনীর অ্যাঙ্গেল চীনের দিকে
দিকে ঘোরে, কারণ MI-17 V5 হেলিকপ্টার 8ই ডিসেম্বর সকাল 11টা বেজে 48 সেকেন্ডে ওয়েলিংটনের উদ্দেশ্যে উড়েছিল, আর দুপুর 12টা বেজে 15 মিনিটে সেটার ওয়েলিংটনের এয়ারবেসে নামার কথা ছিল। কিন্তু তার ঠিক কিছু মিনিট আগেই 12টা 8 নাগাদ সুলুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কিছুক্ষণ পর কুন্নুরের কাছে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছিল। সবার প্রথমে আপনারা ভারতীয় সেনা থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুধীর সাভান্তের দাবির দিকে নজর দিন। স্যার সাভান্ত দাবি করেছেন হেলিকপ্টারকে নিশানা করা এলটিটির রণনীতির অংশ হতে পারে, কারণ এলটিটির ক্যাডার আইডি বোম প্ল্যান্ট করতে এক্সপার্ট। এছাড়া এলটিটির কাছে ভারতের সবচেয়ে বড় ফৌজিকে মারার মোটিভও রয়েছে। এরই সাথে উনি এনআইএর কাছে হেলিকপ্টার ক্র্যাশে তদন্ত করার দাবি তুলেছেন। নিজের এই দাবিকে প্রমাণিত করার জন্য রিটায়ার্ড ব্রিগেডিয়ার কিছু থিওরিও সামনে রেখেছিল। ওনার থিওরি অনুযায়ী কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশের পেছনে 3টে কারণ থাকতে পারে। প্রথম টেকনিক্যাল ফল্ট, দ্বিতীয় পাইলট এরর এবং তৃতীয় বোম প্ল্যান্ট করে ব্লাস্ট করানো। প্রথম দুটো কেসে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের কমিউনিকেশন হয়। পাইলট সাহায্য ছাড়া এই সমস্ত কথাবার্তা ব্ল্যাক বক্সে রেকর্ড হয়ে যায়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, ব্ল্যাক বক্সে এরকম কোনো কিছুই মেলেনি যার থেকে এটা প্রমাণিত হতো এটা কোনো টেকনিক্যাল ফল্ট বা পাইলটের কোনো ভুল। সেক্ষেত্রে হতে পারে হেলিকপ্টারে বোম প্ল্যান্ট করে ব্লাস্ট করানো হয়েছে, বা সেটাকে কোনো হেভি এনার্জি লেজার ওয়েপেনের মাধ্যমে নিশানা করা হয়েছে। এই ব্যাপারটা সব দিক দিয়ে সার্থক বলে মনে হচ্ছে, কারণ এই সবকিছুই আচমকা হয়েছে। আর এই কেসে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে কোনো রকম কমিউনিকেশনও হয়নি। আরও একটা ব্যাপার হলো, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটা কোনো এক সময় এলটিটির ডেরা ছিল। তাই হতে পারে এই হামলার পেছনে এলটিটির স্লিপার সেল রয়েছে। এই মামলায় বিজেপি সাংসদ সুব্রামণিয়াম স্বামীও চীনের দিকে ষড়যন্ত্রের ইশারা করেছিল। কিন্তু যখন স্বামী এবং ব্রিগেডিয়ার সাভান্ত এই প্রশ্ন তোলে তখন কেউই এই দিকে নজর দেয়নি। কিন্তু সদ্যই শ্রীলঙ্কাতে চীনের রাজদূত জাপানে যাত্রা করে এই সন্দেহকে আরো পোক্ত করেছে, কারণ এতদিন পর্যন্ত চীনের ওই এলাকা নিয়ে এত মাথা ব্যথা ছিল না। কিন্তু বিপিন রাওয়াতের মৃত্যুর পর চীনের রাজদূতের ওই এলাকায় যাওয়া, ওখানকার মানুষের সঙ্গে আলাপচারিতা করা চীনের কোনো বড় ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। আসলে হেলিকপ্টার দুর্ঘটনার পর শ্রীলঙ্কায় চীনের রাজদূত সি ঝিংহু তামিল বহু এলাকায় হিন্দু মন্দিরে যাত্রা করেন। চীনা দূতাবাসে যাত্রার ছবি টুইট করে। আসলে যে এলাকায় চীনের রাজদূত গেছেন সেটা ভারতের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। আসলে এটা ওই এলাকা যেখানে তামিলদের হিংসাত্মক আন্দোলন চলেছিল। ভারতীয় তামিলদের এলাকার সঙ্গে ভাবনাত্মক যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। এই কারণে চীনের রাজদূতের মন্দির যাত্রায় ভারতের নজর রয়েছে। চীন যে ছবি টুইট করেছে তাতে চীনের রাজদূত ঝিংহু জাফনার ঐতিহাসিক নাল্লুর কন্যাস্বামী কাবিল মন্দিরের বাইরে প্রসাদের ডালা নিয়ে নজরে এসছেন। ওনারা মন্দিরে ঢোকার জন্য পারম্পরিক পরিধান পরিষ্কার সাদা ধুতি পরে আছেন। ওই মন্দিরে চীনের রাজদূতকে পূজারী পারম্পরিক তামিল হিন্দু পদ্ধতিতে স্বাগত জানায়। আসলে শ্রীলঙ্কায় চীনের রাজদূত দেশের তামিল বহুল উত্তরীয় প্রান্তের যাত্রায় ছিলেন। ওনার এই যাত্রার দরুন শ্রীলঙ্কার নৌসেনা এবং স্থলসেনার সুরক্ষার মাঝে ওনাকে অ্যাডামস ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাডামস ব্রিজকে আপনারা রামসেতু নামেও চেনেন। এটা ওই রামসেতু যেটা পার করে ভগবান শ্রীরাম লঙ্কায় গেছিলেন। এই রামসেতু উত্তর পশ্চিম শ্রীলঙ্কার ভারতের দক্ষিণী তট থেকে দূরে রামেশ্বরমের কাছে মান্নারের দ্বীপের মাঝে মজুত রয়েছে। পাথর দিয়ে তৈরি এই পুল প্রায় 48 কিলোমিটার দীর্ঘ আর মান্নারের খাড়িপাক জালডামরু মধ্যক থেকে আলাদা করে। চীনা রাজদূত অ্যাডামস ব্রিজের ওই জায়গায় যাত্রা করেছিল যেটা শ্রীলঙ্কার তট থেকে প্রায় 17 মাইল দূরে অবস্থিত। এখন প্রশ্ন এটা ওঠে, চীনা রাজদূত কি রামসেতু দেখতে গেছিলেন নাকি তার মাথায় অন্য কোনো প্ল্যান চলছে? এটাও আশঙ্কা করা হচ্ছে চীন শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো চাল চলার মুডে নেই তো। প্রশ্ন এটাও উঠছে, চীন ওই এলাকায় নিস্তব্ধ হয়ে যাওয়া এলটিটি কে পুনরায় উজ্জীবিত করার চেষ্টায় নেই তো? এমনটাও হতে পারে বিপিন রাওয়াতের হেলিকপ্টার ক্র্যাশ করানোর জন্য চীন এই এলটিটিরই সহায়তা নিয়েছিল, আর এখন সে তাদের এলাকায় যাত্রা করে এলটিটিকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছে। এই সবকিছু চীনের বিশাল ষড়যন্ত্রের দিকে ইশারা করছে। এখন শুধু প্রমাণ হওয়ার অপেক্ষা, কারণ সত্য কখনো চাপা থাকে না। এক না একদিন এটাও প্রমাণিত হবে, শুধু সময়ের অপেক্ষা। আজকের এই তথ্যের সঙ্গে কি আপনারাও একমত? অবশ্যই কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।